একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করাতে 20 টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত? এখানে শতকরা ক্ষতি জিজ্ঞাসা করছে। বলছে একটি পণ্য আছে, ওই পণ্যটাকে 380 টাকায় বিক্রি করছিল, বিক্রি করাতে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে শতকরা ক্ষতি কত? এমন ধরনের প্রশ্ন যখন পরীক্ষাতে আসবে তখন আপনারা সহজেই সমাধান করতে পারবেন একটি মাত্র সূত্রের মাধ্যমে। তাহলে আমরা এই প্রশ্নটা কিন্তু বিসিএস পরীক্ষাতেও আসছিল, তাহলে এই প্রশ্নটা আমরা খুব জটপটে আজকে সমাধান করব। আমরা সূত্রটা নিয়েছি কি? সূত্রটা হলো শতকরা ক্ষতি সমান সমান নিচে হবে ক্রয় মূল্য, উপরে হবে ক্রয় বিক্রয়ের পার্থক্য ইন্টু 100। তাহলে শতকরা ক্ষতিটা যেহেতু আমরা বের করব, তাহলে নিচে ক্রয় মূল্যটা আগে বের করতে হবে, যেহেতু এখানে ক্রয় মূল্য দেওয়া নাই। তো এখানে বলছে কি 380 টাকায় বিক্রি করছে, 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে 380-র সাথে যখন 20 যোগ করবেন তাহলে তো ক্রয় মূল্যটা চলে আসবে। তাহলে ক্রয় মূল্য কত? 380 প্লাস 20, তাহলে 400 টাকা হবে ক্রয় মূল্য। এবার দেখেন বলছে ক্রয় বিক্রয়ের পার্থক্য, তাহলে ক্রয় বিক্রয়ের পার্থক্যটা কত? ক্রয় মূল্য হলো 400 টাকা, বিক্রি করছে 380 টাকা, 400 থেকে 380 যখন মাইনাস করবেন তাহলে 20, তাহলে ক্রয় বিক্রয়ের মূল্যের পার্থক্য হলো 20 ইন্টু 100। কাটাকাটি করেন, 400 থেকে 100 কাটাকাটি করলে এখানে থেকে 4, এবার 4 দিয়ে 20কে কাটাকাটি করলে হবে 4 5 20, তাহলে 5। এখানে বলছে ক্ষতি 5, তাহলে শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি হবে 5। আরও একটি অঙ্ক দেখেন, এই অঙ্কটি লাভের। একটা মাত্র সূত্র, আমরা কিন্তু খুব সহজে লাভের অঙ্কগুলো সমাধান করতে পারবো। দেখেন একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করতে 20 টাকা লাভ হলো, মানে একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করাতে কত? 20 টাকা লাভ হয়েছে, শতকরা লাভ হলো কত? তো আমরা শতকরা লাভ কীভাবে বের করবো? ওই সেম, ওইখানে তখন ক্ষতি বের করছি আর এখন লাভ বের করব, সেম সূত্র। নিচে কত হবে? নিচে হবে ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কীভাবে বের করব? যদি লাভের ক্রয় মূল্য বের করতে হয় অবশ্যই এটার সাথে এটা মাইনাস করতে হবে, তখন যোগ করতে হয়েছে ক্ষতিরটা আর এটা মাইনাস করতে হবে। 220 থেকে 20 মাইনাস করলে কত থাকে? 200 থাকে। এবার বলছে কি ক্রয় ও বিক্রয় মূল্যের পার্থক্য। তো ক্রয় যদি 200 টাকা হয়, বিক্রয় হচ্ছে কত? 220 টাকা, তাহলে 220 থেকে 200 চলে গেলে কত থাকে? 20 থাকে। তাহলে আমরা কি পেলাম? পার্থক্য হলো 20, এবার ইন্টু 100। তো 200 দিয়ে যখন কাটাকাটি করবেন 100কে, এখানে হবে 2, এবার 2 দিয়ে 20কে কাটাকাটি করলে হবে 10, তাহলে সমান সমান কি পেলাম? শতকরা লাভ হলো 10। এভাবে আপনারা খুব সহজে শতকরা লাভগুলো নির্ণয় করতে পারবেন, ক্ষতিগুলো নির্ণয় করতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এভাবে আপনারা যে কোনো ধরনের অঙ্ক পরীক্ষাতে আসলেই আপনারা জটপট সমাধান করে ফেলবেন।